বগুড়ার মহাস্থানগড়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আনোয়ার, মহাস্থানগড়ে তারেক রহমানের কি কি কর্মসূচি আছে আর রংপুরের উদ্দেশ্যে কখন রওনা হবেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন, নিশ্চয়ই সেটি জানেন বা খবরে যেটি বলছিলেন সেই জায়গা থেকে তিনি জুমার নামাজ সম্পূর্ণ করেছেন। আমাদের কাছে তথ্য হচ্ছে যে বগুড়াতে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তিনি জুমার নামাজটি সম্পূর্ণ করেছেন। আর আমরা এখন অবস্থান করছি হচ্ছে মহাস্থানগড়। এখানে হযরত শাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের এক মাজার আছে, তো তিনি এই মাজার এখানে জিয়ারত করবেন এমন একটি তথ্য আছে। একটু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়ক আছে, অর্থাৎ এখানে কিন্তু একদম সারিবদ্ধভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখার জন্য। আর নিশ্চয়ই জানেন যে বগুড়াতে তিনি গত রাতে মধ্যরাতে তিনি জনসমাবেশ করেছেন, নির্বাচনী জনসমাবেশ। অর্থাৎ বগুড়ার মানুষের অন্যরকম আবেগ উচ্ছ্বাসের জায়গা রয়েছে। নিশ্চয়ই তার কারণ হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার যে পৈতৃক ভিড়, অর্থাৎ তিনি এই যে বগুড়ার সন্তান, সেই জায়গা থেকে এই নির্বাচনী যেমন একটি প্রচারণা আছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তার বাইরে গিয়ে একটি আবেগের জায়গা নিঃসন্দেহে আছে। এখানে উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই মানুষের মধ্যে, আমরা দেখেছি। একটু কর্মসূচিটি জানাতে চাই যে আজকেই এই মহাস্থানগড়ে, অর্থাৎ এই পথিমধ্যে তিনি মূল যে কর্মসূচিটি তার সেটি হচ্ছে যে রংপুরে জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। তার আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। তো সেই রংপুরে যাওয়ার পথিমধ্যেই মূলত মহাস্থানগড়ে এই হযরত শাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটি আছে সেখানে তিনি মাজার জিয়ারত করবেন এমন একটি তথ্য আছে। এখানে অপেক্ষমান হাজারো মানুষ অপেক্ষা করছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। নিশ্চয়ই তার এই বহর, তার নির্বাচনী প্রচারণা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিশ্চয়ই সময় যত গড়াবে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। তানিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।